জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টরের সেটের উপর আমরা আজকে আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি রাফিউল ইসলাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অধ্যায়ের উপর আলাপ আলোচনা করব। আসো আমরা শুরু করি। সেট কি? আমরা আগে আছি সেট কি। সেটটা আসলে কি? সেটটা হচ্ছে সুসংজ্ঞায়িতভাবে স্থান বসানো, আবার ধরো যে কোনো কিছু ভাবে সুসংজ্ঞায়িতভাবে ধারাবাহিকভাবে বসানো। যেমন আমাদের ক্লাসরুমের টেবিল ব্রেঞ্চ সুসংজ্ঞায়িতভাবে বসানো থাকে। আবার আমাদের ক্লাস রুল সুসংজ্ঞায়িতভাবে থাকে, 1 2 3 4 5 6। ঠিক এভাবে যে সংজ্ঞায়িতভাবে প্রকাশ করা হয় তাকে সেট বলা যায়। ঠিক আছে, আমাদের বইয়ে দিয়ে আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংখ্যাকে সেট বলা হয়। দেখো, যে কোনো বস্তুর আমাদের যেমন ধরতে গণিত, বাংলা, ইংরেজি বই, এই যে ধারাবাহিকভাবে একটা বলা যায়। আবার ধরো যে ক্লাস রুল থেকে শুরু করে শ্রেণীকক্ষের টেবিল, বেঞ্চ, এইগুলো যদি ধারাবাহিকভাবে সাজানো যায় সেটা হচ্ছে সেট আর কি। ঠিক আছে, যেমন ধরো যে এ, তারপর বি, সি, ডি, আবার হচ্ছে এক্স, ওয়াই, জেড, 1 2 3 4। ঠিক আছে, এগুলো প্রত্যেকে এক একটা সেট, কিন্তু আমাদের সেটের শর্ত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আসি সেটের প্রকারভেদ। সেট দুই প্রকার। এখন আসি সেট প্রকাশের পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি। সেট প্রকাশ করা যায় দুটি পদ্ধতিতে, 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতিতে। আসলে তালিকা পদ্ধতি আসলে কোনটা? আসলে তালিকা পদ্ধতি এটা যে নির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে। ঠিক আছে, সুনির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে। যেমন ধরো যে 2 3 4 5 এ বি সি, তারপর ধরলাম এক্স ওয়াই জেড, এইরকম সুনির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে। কি থাকবে? সুনির্দিষ্টভাবে প্রকাশ। ঠিক আছে, সুনির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবৃত থাকবে। ঠিক আছে, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে না, কিন্তু সেট গঠন পদ্ধতি সুনির্দিষ্টভাবে প্রকাশ করা থাকবে না, ভাবে প্রকাশ করা থাকবে না, কিন্তু কি থাকবে? তাদের একটা ধর্ম থাকবে। সে ধরলাম এইরকম, এক্স সাজ দ্যাট এক্স, এই যে এক্স এর মানটা হবে কি রকম? এক্স সাজ দ্যাট, যেমন ধরলাম 0 থেকে বড় and 0 থেকে বড় এবং এক্স 10 থেকে ছোট। ঠিক আছে, 0 থেকে বড় এবং 10 থেকে ছোট। আবার ধরো যে এইরকম হইতে পারে, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স এর মান হবে 100, ধরলাম 15 থেকে ছোট। ঠিক আছে, 15 থেকে ছোট এবং সেটা হবে স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, কি পদ্ধতি? তালিকা।
ঠিক আছে। যদি এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে, আমাদের এক্স এর মানগুলো কি বলছে, 0 থেকে বড় এবং 10 থেকে ছোট। 0 থেকে বড় কোনটা, 1, তারপর কি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কি আমরা নিতে পারবো? আমরা 10 কিন্তু নিতে পারবো না, কারণ কি আমাদের সীমাবদ্ধ আছে, 10 এর থেকে এক্স এর মান ছোট হতে হবে। তাহলে কি 9 পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। সেট প্রকাশ করবো কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাতে দেখো তো এটা কিভাবে হবে। এক্স আলফা এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং এক্স এর মান 15 এর থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে স্বাভাবিক যদি জোড় সংখ্যা হয়, ধরো যে স্বাভাবিক জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10, 12, 14, 15-এর বেশি তো আমরা আর যাইতে পারবো না। তাহলে কি এখানে সীমাবদ্ধ, আর এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। ঠিক আছে, বুঝছো তো না? আবার তুমি যদি চাও যে এটাকে আমরা এই যে এটাকে গঠন পদ্ধতিতে শিখবো। গঠন পদ্ধতি কি বলছে, 2, 3, 4, 5। তাহলে ধরলাম এক্স সালতাট এক্স কত 1 থেকে বড় এবং কত থেকে ছোট 5, ধরো যে এক্স 5 থেকে ছোট বা সমান। ঠিক আছে, আমরা এটাও লিখতে পারি, এটাও দিতে পারি আমরা। ঠিক আছে, আমরা এইভাবে করতে পারবো আমরা। আচ্ছা, এবার আসি আমরা সেটের উপাদান নিয়ে। সেটের উপাদান নিয়ে আমরা এবার কথা বলি। সেটের উপাদান কি? সেটের উপাদান ধরলাম একটা সেট 2, 4, 6, এখানে এই সেটের মাঝে যেসব সংখ্যা, প্রতীক বা বাংলা ভাষায় যাই বলো না কেন, কলা, আম, বই, খাতা, রহিম, করিম, শান্তিদাস, স্মৃতি, যেই বলি না কেন, প্রত্যেকটাই হচ্ছে এক একটা উপাদান। এখানে কি কি উপাদান, 2, 4, 6 উপাদান। ঠিক আছে, উপাদান। যদি কলা থাকতো, কলা, আম, জাম, তাহলে প্রত্যেকটা এক একটা উপাদান হতো। ঠিক আছে, এই কলা, আম, জাম এগুলা এক একটা উপাদান। তো এবার আসি সসীম সেট বলা হয়। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান গণনা করা যায় তাকে সসীম সেট বলা হয়। যে সেটের উপাদান গণনা করা যায় তাকে সসীম সেট বলা হয়। যেমন আমাদের ক্লাসের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমরা কিন্তু গণনা করতে পারবো। আবার যদি বলো যে একটা দেশের জনসংখ্যা গণনা করা একটু কঠিন, ডিফিকাল্ট, অসীমই বলা যায়। কারণ এই দেশের এই পাশে তুমি গণনা করবা, ওই পাশে কেউ না কেউ জন্ম নিয়ে বসে থাকবে। ঠিক আছে, তো এইসব বিষয় আসলে অসীমই হয়। আবার তেমন ধরো যে বালি গোনা, গোনা গণনা করা সম্ভব, সম্ভব কিন্তু অসম্ভব। ঠিক আছে, তো এই যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায়, যেমন ধরলাম 2, 4, 6, 8, 10, 12, এগুলার প্রত্যেকটা এক একটা উপাদান কিন্তু গণনা করা যাচ্ছে। এখানে কয়টা আছে, 6টা আছে, তাই না? 6টি উপাদান, 6টি উপাদান। আবার দেখো, আবার যদি চিন্তা করি আমরা, ধরো দিই আমাদের ক্লাস 9, 10 এর বই সংখ্যা কয়টা, 13টা, গণনা করা যাচ্ছে, তাই না? তো এইগুলা যারা গণনা করা যাবে তাদেরকে বলা হয় সসীম সেট। অসীম সেট, যে সেটের উপাদান গণনা করা যায় না, যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে অসীম সেট বলা হয়। ঠিক আছে, যে সেটের উপাদান কিন্তু গণনা করা যাবে না, যেমন ধরলাম 2, 4, 6, 8 ডট 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 দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কি এখানে 4টা উপাদান
প্রদর্শিত হচ্ছে, তারপরে যে আরো অসংখ্য জোড় সংখ্যা আছে আমরা কিন্তু সেটা বুঝতে পারতেছি না বা গণনা করতে পারতেছি না। সো গণনা করতে পারতেছি না বিধায় এটা একটা অসীম সেট। ঠিক আছে, এবার আছে ফাঁকা বা নাল সেট। ফাঁকা সেট যে সেটের কোনো উপাদানই থাকে না। উপাদান থাকে না। ঠিক আমার পকেটের মতো, পকেটের বর্তমান আর্থিক অবস্থার মতো। আমার কাছে কোনো টাকা নেই, ঠিক তেমন, বুঝছো? যে সেটের কোনো উপাদান থাকে না, একে প্রকাশ করা হয় এই ফাই। যদি দেখতে ফাইয়ের মতো, কিন্তু আসলে ফাই না। এটাকে হচ্ছে নাল সেটও বলা হয়, ফাঁকা সেটও বলা হয়, এটাই আর কি। ঠিক আছে, তো এবার আসি উপসেট কি। আমরা এখান থেকে শিখি উপসেট। একটি সেটের উপাদান দ্বারা গঠিত সেটকে উপসেট বলা হয়। দেখো এখানে কি কি আছে। আচ্ছা, এখানে ধরো 2, 4, 6, 8, 10, 12 আছে। ঠিক আছে, কয়টা আছে? 3, 3, 6টা। এটাকে নিলাম এখানে। তাহলে এর প্রত্যেকটা উপাদান কি দ্বারা গঠিত? সেট। এর প্রত্যেকটা উপাদান দ্বারা গঠিত সেট 4, 6, 8, 10, 12। দেখো, এই প্রত্যেকটা উপাদান দ্বারা সেট গঠিত হচ্ছে না? হচ্ছে, কিন্তু এই প্রত্যেককে বলা হবে আবার উপসেট। সেটেরও উপসেট। যেমন ধরো যে চিন্তা করলে হয় না যে ফ্রেন্ডেরও ফ্রেন্ড থাকে। ধরো যে আমার ফ্রেন্ড আছে, তার আবার 5-6টা ফ্রেন্ড হয়, যাকে আমরা জেনজিতে বলি হচ্ছে কমন ফ্রেন্ড। ঠিক আছে, তো এই যে সেট গুলা উপসেট। আবার ধরো ফাঁকা সেটও দিতে পারি আমরা। ঠিক আছে, এই প্রত্যেকটা উপাদান থেকে তৈরি সেটই হচ্ছে এক একটা উপসেট, প্রকৃত উপসেট। একটি সেটের উপাদান সংখ্যা অপর সেটের উপাদান সংখ্যা কম হলে প্রথম সেটকে প্রকৃত সেট বলা হবে। প্রকৃত উপসেট। দেখো তো, এই যে এই সেটের মাঝখানে এগুলো মিশিয়ে দিই। এই সেট থেকে উপসেট কতগুলো বের হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে, এই 7টা বের হলে কিন্তু আর প্রকৃত উপসেট হচ্ছে না। কি হচ্ছে? ধরো যে উপসেটই শুধু হচ্ছে। কিন্তু এই যে 6টা এখানে আছে, 6টা উপাদান থেকে যদি আমরা 5টা, 3টা বা 4টা উপাদান নিয়ে আরেকটা সেট গঠিত হতো, তাহলে তাকে আমরা বলতাম প্রকৃত উপসেট। দেখো, ধরো যে এই একটা সেট, এটাকে দিলাম এ, আর বি আর একটা সেট নিলাম, সেটা হচ্ছে ধরো যে 2, 4, 8। এখানে কয়টা? 3টি উপাদান। ঠিক আছে, দেখো তো, এই সেটে যে কয়েকটা উপাদান আছে, এই এ সেটের উপাদানের মধ্যে সবগুলান আছে। ঠিক আছে, যদি সবগুলানই থাকে তাহলে আমরা বলবো বি সেট হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। বি সেটটি এ সেটের প্রকৃত উপসেট।
আর এটাকে প্রকাশ করা হবে বি সেট, ঠিক এইভাবে এ সেট, ঠিক আছে।